হ্যালো গাইজ, ওয়েলকাম টু রাফিজ ইংলিশ। ইংরেজি রিডিং পড়া শিখতে হলে ইংরেজি শব্দ বানান করে উচ্চারণ করা জানতে হবে। বানান করার সবচাইতে সহজ এবং কার্যকরী নিয়ম হলো সিলেবল অনুযায়ী ভেঙে ভেঙে শব্দকে বানান করা। আজকে আমরা 4 সিলেবল বিশিষ্ট বড় শব্দগুলোকে কিভাবে ভেঙে ভেঙে বানান করতে হয় সেটাই শিখব। তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ অবধি দেখতে হবে। তাহলে তোমাদের ইংরেজি রিডিং পড়তে আর কোনো সমস্যাই থাকবে না। সুতরাং বুঝতেই পারছো যে ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সো লেটস গেট স্টার্টেড। ভিডিওটি শেষে তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ হোমওয়ার্কও থাকবে। সো স্টে টিউনড টিল এন্ড। আমাদের আজকের প্রথম শব্দ লিটারেচার। সবার প্রথমে আমাদের কাজ হলো শব্দটাকে সিলেবল অনুযায়ী ভাঙতে হবে। তাহলে চলো শব্দটাকে প্রথমে ভেঙে নেওয়া যাক। এখন প্রশ্ন হলো ভাঙব কিভাবে? কি তাই তো? তার উত্তর হলো শব্দটিকে এমনভাবে ভাঙতে হবে যেন প্রত্যেকটি ভাগে শুধুমাত্র একটি করে ভাওয়েল সাউন্ড থাকে। আর এটাই হলো সিলেবলের শর্ত। অর্থাৎ সিলেবল হওয়ার জন্য প্রত্যেকটি ভাগে একটির বেশি ভাওয়েল সাউন্ড থাকতে পারবে না। তাহলে দেখো শব্দটির প্রথমেই পাচ্ছি এল এবং তার পরপরই পাচ্ছি আই। তার মানে সূত্র অনুযায়ী একটি ভাওয়েল সাউন্ড পেয়ে গেছি। তাই এখান থেকে ভাগ করে নিতে হবে শব্দটিকে। তাহলে এল আই মিলে হয়ে গেল লি। তারপরে দেখো আছে টি এবং তার সাথে আছে ই। অর্থাৎ এখানেও কিন্তু একটি ভাওয়েল পাওয়া গেল। অর্থাৎ একটি ভাওয়েল পাওয়ার আগ পর্যন্ত অংশকে নিতে হবে। তাহলে এখানে ভাওয়েল পেয়ে গেলাম ই। টি ই মিলে হয়ে গেল টা। তোমরা কি কেউ বলতে পারবে যে ইটা কেন এখানে আ সাউন্ড তৈরি করছে? কারণ আমরা তো জানি ই একার বা এর মতো সাউন্ড তৈরি করে। কারণ ই এর পরে আর লেটারটি আছে। এই কথাটা সবসময় মনে রাখবে। ই এর পরে আর লেটারটা থাকলে ওই ইটা সবসময় আ সাউন্ড দিবে। সুতরাং টি ই মিলে হয়ে গেল টা, লিটা। তারপরে আছে আর এবং এ, অর্থাৎ একটি ভাওয়েল পেয়ে গেলাম এখানেও। তাই এখান থেকেই শব্দটিকে আবারও ভাগ করে নিব। আর এ হয়ে গেল রে, লিটা রে। এবার একটু ভালো করে লক্ষ্য করো। তারপরে আছে টি এবং তারপরেই আছে ইউ। এখানে তো একটি ভাওয়েল পেয়ে গেছি আমরা। তাহলে কি এখান থেকে ভাগ করে নিব শব্দটাকে? না, একদমই না। এখান থেকে ভাগ করব না। কারণটা হলো লক্ষ্য করো। তোমরা যারা আমার ওয়ার্ড প্যাটার্নের ভিডিওগুলো দেখেছো তারা নিশ্চয় জানো যে টি ইউ আর ই হলো একটা ওয়ার্ড প্যাটার্ন। তার মানে এই 4টি লেটার যেখানেই পাবে একসাথে তার উচ্চারণ করবে 4 এর মতো। এখানে অন্য কোনো নিয়ম অ্যাপ্লাই হয় না। কারণ আমরা জানি ওয়ার্ড প্যাটার্নই সকল নিয়মের ঊর্ধ্বে। অর্থাৎ তাদের ক্ষেত্রে কোনো নিয়মই অ্যাপ্লাই হয় না। ওয়ার্ড প্যাটার্ন কিন্তু ইংরেজি শেখার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। সেই জন্য তাই ওয়ার্ড প্যাটার্ন শিখতেই হবে। ইংরেজি ভাষার সমস্ত ওয়ার্ড প্যাটার্ন নিয়ে আমার একটি চমৎকার ভিডিও এই চ্যানেলে দেয়া আছে। প্লেলিস্ট থেকে দেখে নিও, আমি নিচে লিংক দিয়ে দিচ্ছি। তাহলে টি ইউ আর ই কি সাউন্ড দিবে? 4। এখন লিটারেচার শব্দটার বানানটা আমরা কি পেলাম? এল আই লি, টি ই টা, লিটা আর এ রে, লিটা রে, টি ইউ আর ই 4, লিটারেচার। লিটারেচার মানে হচ্ছে সাহিত্য, বিদ্যা। আমাদের পরবর্তী শব্দ বেনেভোলেন্ট। তাহলে চলো এবার এই শব্দটাকে প্রথমে ভাগ করে নেওয়া যাক। বেনেভোলেন্ট অর্থ হলো উপকারী, শুভাকাঙ্ক্ষী। একটু ভালো করে এই শব্দটার বানানটা লক্ষ্য করো। প্রথমে পাচ্ছি বি এবং ই, অর্থাৎ আমাদের প্রথম ভাওয়েল সাউন্ডটা কিন্তু আমরা এখানে পেয়ে গেছি। তাই বিই কে আমরা প্রথমেই ভাগ করে নিব। বিই মিলে হয়ে গেল বে।
কারণ ই তো একারের কাজ করে, তাই না? তারপরে আছে এন এবং ই, তার মানে এখানেও আমরা কিন্তু একটি ভাওয়াল সাউন্ড পেয়ে গেলাম, তাই তাদেরকেও ভাগ করে নিলাম। এন ই মিলে হলো নে, বে নে। তারপর আছে ভি এবং তার সাথে আছে উ, অর্থাৎ এখানেও কিন্তু আমরা একটি ভাওয়াল সাউন্ড আবারও পেয়ে গেছি, তাই এদেরকেও আলাদা করে ফেলতে হবে। ভি ও মিলে হয়ে গেল ভো, বেনে ভো, কারণ উ দেয় উকারের সাউন্ড। বাকি আছে এল ই এন টি। লক্ষ্য করো, এল এর পরে ই আছে এবং তারপরে এন টি আছে, কিন্তু তারপরে আর কোনো ভাওয়েল নেই। লক্ষ্য করো, এখানে ভাওয়েল আছে শুধু একটি, ই, তাই সবগুলো লেটারকে এখানে একসাথে পড়তে হবে। এল ই এন টি মিলে হলো ল্যান্ড। এলতে ল, ইতে একার, এনতে ন আর টিতে ট, মিলে হলো ল্যান্ড। তাহলে ভ্যানেভোলেন্ট শব্দটির বানানটা আমরা কি পেলাম? বিই বে, এন ই নে, ভি উ ভো, এল ই এন টি লেন্ট, বেনেভোলেন্ট। বেনেভোলেন্ট মানে হলো উপকারী, শুভাকাঙ্ক্ষী। নেক্সট শব্দ ডেডিকেটেড। প্রথমে শব্দটাকে সিলেবল অনুযায়ী ভেঙে নেওয়া যাক। এই শব্দটা খুবই সহজ। দেখো, ডি এর পরে একটি ভাওয়েল ই আছে, অর্থাৎ একটি ভাওয়েল সাউন্ড আমরা কিন্তু সূত্র অনুযায়ী পেয়ে গেছি, তাই এদেরকে ভাগ করে ফেলতে হবে। তাহলে ডিই মিলে হয়ে গেল ডে। তারপরে আছে ডি এবং আই, আবারও একটি ভাওয়েল সাউন্ড পেয়ে গেছি, তাই এদেরকেও ভাগ করে নিতে হবে। ডি আই মিলে হলো ডি, ডে ডি। তারপরে আছে সি এবং তার সাথে আছে এ, তার মানে এখানেও কিন্তু একটি ভাওয়েল পেয়ে গেছি, তাই এদেরও আলাদা করে নিলাম। তাহলে সি এ এর উচ্চারণটা কি হবে তোমরা কেউ বলতে পারবে? হ্যাঁ, একদম ঠিক, ক্যা। কারণ সি এর পরে এ থাকলে ওই সিটা সবসময় ক এর মতো উচ্চারিত হয়, এই কথাটা সবসময় মাথায় রাখবে। সুতরাং সি এ মিলে হয়ে গেল ক্যা, ডে ডি ক্যা। এবার একটু ভালো করে লক্ষ্য করো, বাকি আছে টি আই ও এন। দেখো, এখানে কিন্তু দুটি ভাওয়েল আছে একসাথে, আই এবং উ, তবু এরা কিন্তু একটি সিলেবল হিসেবে উচ্চারিত হবে, কারণ টি আই ও এন হলো একটি ওয়ার্ড প্যাটার্ন, অর্থাৎ যেখানেই পাবে টি আই ও এন এই চারটি লেটার একসাথে, তার উচ্চারণ করতে হবে শন, এরকমভাবে। কারণ ওয়ার্ড প্যাটার্নের ক্ষেত্রে অন্য কোনো নিয়ম কাজে লাগে না। তাহলে এই শব্দটার উচ্চারণটা কিভাবে করতে হবে? ডিই ডে, ডি আই ডি, সি এ ক্যা, টি আই ও এন শন, ডেডিকেশন। ডেডিকেশন মানে হচ্ছে উৎসর্গ। নেক্সট শব্দটি হলো মিলিটারি। এবার এই শব্দটাকে সিলেবল অনুযায়ী ভেঙে বানান করা শিখে নেওয়া যাক। প্রথমে আছে এম, তারপরে আছে আই, তার মানে আমরা এখানে একটি ভাওয়াল সাউন্ড পেয়ে গেছি, তাই এদের ভাগ করে নিলাম, কারণ এরা হলো একটি সিলেবল। এম আই মিলে হয়ে গেল মি, অর্থাৎ আই দিচ্ছে ইকারের সাউন্ড। তারপরে আছে এল এবং তার সাথে আছে আই, এখানেও কিন্তু একটি ভাওয়াল সাউন্ড পেয়ে গেছি, তাই এদেরকেও ভাগ করে দিলাম। এল আই মিলে হলো লি, মি লি। তারপরে আছে টি, এরপরে আছে এ, এদেরকেও ভাগ করে দিলাম। এখন বলো তো টি এ এর উচ্চারণটা কি হবে? টা। কারণ লক্ষ্য করো, এ এর পরে আর লেটারটি আছে। সবসময় মনে রাখবে, এ এর পরে আর লেটারটা থাকলে সবসময় ওই এটা আ এর মতো সাউন্ড দিবে। তাহলে টি এ মিলে হলো টা, মিলিটা। বাকি আছে আর এবং ওয়াই। আর এবং ওয়াই এর উচ্চারণটা কি হবে বলতে পারবে? রি। কেননা আমরা আগেই শিখেছি
যে ইকারের জন্য শব্দের শেষে সবসময় ওয়াই লেটারটা ব্যবহার করা হয়, আই লেটারটা ব্যবহৃত হতে পারে না। তাহলে মিলিটারি শব্দটাকে কিভাবে ভাঙতে হবে? এম আই মি, এল আই লি, টি এ টা, আর ওয়াই রি, মিলিটারি। মিলিটারি মানে হচ্ছে সেনাবাহিনী। নেক্সট শব্দ ইনফরমেশন। এবার এই শব্দটাকে সিলেবল অনুযায়ী ভাঙা যাক। এই শব্দটার প্রথমেই পাচ্ছি আই ভাওয়েল, অর্থাৎ তার সাথে এখন একটি কনসোনেন্ট মিলালেই আমরা একটি সিলেবল পেয়ে যাব। আই এর পরে আছে এন কনসোনেন্ট, তাই আই এন মিলে হলো একটি সিলেবল যার উচ্চারণ হবে ইন। তারপরে আছে এফ ও আর, ফর। এখন তোমরা অনেকেই বলবে যে এখানে আর কে কেন নিলাম? কারণ সিলেবলের সূত্রে আমি কি বলেছিলাম? সিলেবল হলো কোনো শব্দের এমন একটি অংশ, ঠিক যতটুকু অংশ একেবারে উচ্চারণ করা যায় কোনো রকমের বাধা বা ভাঙা ছাড়া, এবং তার মধ্যে শুধুমাত্র একটি ভাওয়াল সাউন্ড থাকবে। লক্ষ্য করে দেখো, ফর উচ্চারণ করতে কোনো রকমের বাধা বা ভাঙা নেই, এবং এখানে মাত্র একটি ভাওয়াল সাউন্ড পাওয়া যাচ্ছে, তাই এটা একটা সিলেবল। তাহলে এফ ও আর হয়ে গেল ফর, ইন ফর। তারপরে আছে এম এবং এ। এমতে ম আর এতে হয় এ, ম এ, মে, ইন ফর মে। এখানেও একটি ভাওয়াল সাউন্ড আছে। এখন দেখো বাকি আছে টি আই ও এন। তাহলে প্রশ্ন হলো, এটাকে কি এখন ভাঙা যাবে? না। কেননা টি আই ও এন এটা হলো একটি ওয়ার্ড প্যাটার্ন, তাছাড়া এটা একটা সিলেবলও। কারণ শন এই অংশটা কোনো রকমের বাধা বা ভাঙা ছাড়া একেবারেই উচ্চারিত হচ্ছে, এবং আই ও দুটি ভাওয়াল মিলে এখানে কিন্তু শুধুমাত্র একটি ভাওয়াল সাউন্ড তৈরি করছে। এই বিষয়টা কিন্তু খুব ভালো করে লক্ষ্য রাখবে। আই ও এই ভাওয়াল দুটি মিলে এখানে শুধুমাত্র অ ভাওয়াল সাউন্ডই তৈরি করছে, তাই এটা একটা সিলেবল। তাহলে ইনফরমেশন শব্দটাকে সিলেবল অনুযায়ী ভাঙলে আমরা কি পাই? আই এন ইন, এফ ও আর ফর, এম এ মে, টি আই ও এন শন, ইনফরমেশন। ইনফরমেশন মানে হচ্ছে তথ্য। তোমাদের জন্য আজকের হোমওয়ার্ক হলো ইনফিনিটি। এই শব্দটাকে সিলেবল অনুযায়ী ভেঙে বানান করে কমেন্টে আমাকে দেখাবে। আমি দেখব যে কে কতটুকু শিখতে পেরেছ। এই ধরনের ভিডিও আরও পেতে চাইলে এস লিখে কমেন্ট করো, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটি লাইক দিয়ে তোমার ফেসবুকে শেয়ার করে দাও। টেক কেয়ার, বাই।